হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরিত্রী আর তোমরা দেখছো অরিত্রী মেকআপ অ্যান্ড লাইফস্টাইল। তো সামনেই সরস্বতী পুজো এসে গেছে, তো তার জন্য কিন্তু একটা দারুণ লুক নিয়ে চলে এসেছি, যাতে তোমরা খুব সহজভাবে ক্যারি করতে পারো দিনের বেলা এই মেকআপটা। দেখো, স্টেপ বাই স্টেপ আমি দিয়ে দিয়েছি। ফার্স্ট স্টেপে আমি আমার ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। এরপর আমি গুড ভাইবসের টোনার অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে কিন্তু ডাবর গোলাবারি রোজ ওয়াটারটা ইউজ করতে পারো। এরপর দেখো, নিভিয়া সফট ময়েশ্চারাইজার দিয়ে ভালো করে আমি ফেসটাকে ময়েশ্চারাইজার করে নিচ্ছি। এটা কিন্তু সব থেকে কম বাজেটের মধ্যে সব সস্তার একটা ময়েশ্চারাইজার। আমি হিমালয়ের একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে 5 টাকার ব্লু হেভেনের লিপ বামও ইউজ করে নিতে পারো। এরপর অ্যাপ্লাই করব প্রাইমার। আর তোমাদের কাছে প্রাইমার যদি না থাকে, তখন তোমরা যে কোনো অ্যালোভেরা জেলকে কিন্তু প্রাইমার হিসাবে ব্যবহার করতে পারো। ভীষণই ভালো একটা রেজাল্ট দেয়। ভালো করে অ্যাপ্লাই করার পর 5 মিনিট ছেড়ে দেবে। ড্রাই হওয়ার পর পরের স্টেপ নিয়ে যাবে। পরের স্টেপের জন্য আমি ইউজ করছি, দেখো, কালার কারেক্টার। আমাদের চোখের তলায়, মাউথ এরিয়ায়, মানে মুখের আশেপাশে, নাকের সাইডে বা কপালে অনেক কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, সেইগুলোকে ঢাকার জন্য আমি একটা অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে ভালো করে আঙুল দিয়ে ব্লেন্ড করে দিয়েছিলাম। তারপর দেখো, একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর তোমাদের কাছে কালার কারেক্টার না থাকলে এই স্টেপটা স্কিপ করে যেতে পারো। এরপর ইউজ করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি আমার কাছে যেই ফাউন্ডেশনটা ছিল আমি সেটাই ইউজ করে নিচ্ছি। তোমাদের কাছে যেই ফাউন্ডেশনটা আছে সেই ফাউন্ডেশনটাই কিন্তু তোমরা ইউজ করে নিতে পারো। তোমাদের স্কিন টোন ম্যাচ করে তোমরা সবসময় ফাউন্ডেশনটা কেনার চেষ্টা করবে। দেখো, ফার্স্টে আমি ব্রাশ দিয়ে ভালো করে পুরো ফেসে প্রোডাক্টটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম। তারপর দেখো, বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে হালকা হাতে ব্লেন্ড করে দিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা সবসময় ভিজিয়ে ব্যবহার করবে। দেখো, ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি ইউজ করছি কনসিলার। তোমাদের কাছে যদি কনসিলার না থাকে তো এই স্টেপটাকেও স্কিপ করে দিতে পারো, কারণ দিনে অত কনসিলার দেওয়ার দরকার পড়ে না। তাও আমি দিচ্ছি, তোমরা কিন্তু এই স্টেপটা স্কিপ করে যেতে পারো। দেখো, চোখের তলায়, কপালে, নাকে, চুটকিতে আমি যেখানে যেখানে হাইলাইট, মানে হাই পয়েন্ট, সেইগুলোতে আমি দিয়ে দিলাম। দিয়ে সেমভাবে হালকা হাতে আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে দিচ্ছি। দিনের বেলায় কিন্তু তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু সাধারণত দিনের বেলা এরকমভাবে কনসিলার করি না। জাস্ট তোমাদের প্রসেসিংটা দেখানোর জন্য স্টেপ বাই স্টেপ আমি করলাম। এর পরের স্টেপ যেটা আসে সেটা কিন্তু ভালো করে আমাদের মেকআপটাকে সেট করতে হবে। তার জন্য আমি একটা লুজ পাউডার নিয়েছি। সেই লুজ পাউডারটা দিয়ে ভালো করে পুরো ফেসটাকে আমি সেট করে নিয়েছি। এরপর দেখো, আমি কন্ট্রোর করছি। কন্ট্রোরের জন্য কিন্তু আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে কিন্তু আজকে সমস্ত কিছু করব, কারণ তোমাদের বাজেট যদি কম থাকে সেই ক্ষেত্রে একটা আইশ্যাডো প্যালেট কিনলেই তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে। একটা কন্ট্রোর সেট নিয়ে আমি কন্ট্রোর করে নিলাম। ফেস কন্ট্রোর করার পর দেখো, আমি নোজ কন্ট্রোরটা করেছি। এটা ছোটো সা ব্রাশ নিয়ে আমি কিন্তু নোজ কন্ট্রোর করতে ভীষণ ভালোবাসি। সেম প্যালেট থেকে আমি কিন্তু পিঙ্ক কালারটা নিয়ে আমি ব্লাশের জন্য অ্যাপ্লাই করে নিলাম। তোমরা একটা প্যালেট কিনলে কিন্তু তাহলে সমস্ত কিছু করে নিতে পারবে। এক্সট্রা করে আর প্রোডাক্ট কেনার কোনো দরকারই পড়বে না। এরপর দেখো, আমি আইব্রোটাকে সুন্দর করে ফিল আপ করে নিচ্ছি, মানে ড্র করে নিচ্ছি। আর ন্যাচারালভাবেই রাখার চেষ্টা করেছি। আজকে সেম প্যালেটটা থেকে ব্ল্যাক কালারটা নিয়ে আমি কিন্তু আইব্রোটা ড্র করে নিচ্ছি। এর জন্য এক্সট্রা করে কিন্তু অন্য কোনো প্রোডাক্ট আমি নিইনি। এরপর দেখো, আমি সেম কনসিলারটা দিয়ে একটা আই বেস করে নিচ্ছি। তোমাদের কাছে যদি কনসিলার না থাকে তোমরা সেই ক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশন দিয়ে আই বেসটা করে নিতে পারো। আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পেরেছো আমার গলার কী অবস্থা। তো সেই ক্ষেত্রে সবার কাছে রিকোয়েস্ট, আমার ভয়েসটাকে একটু ইগনোর করে স্টেপ বাই স্টেপ ফলো করো। তো তোমরাও খুব সুন্দরভাবে মেকআপটাকে রেডি করতে পারবে, খুব সুন্দরভাবে একটা ফ্ললেস মেকআপ করতে পারবে। কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে আমি সেম লুজ পাউডারটা দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। আজকে আই মেকআপের জন্য আমি ফার্স্ট একটা ইয়েলো কালার শেড দিয়ে আমি ভালো করে ট্রানজিশন কালার হিসাবে ইউজ করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করার পর আমি একটা লাইট মেরুন শেড নিয়ে পুরো আইলিডটায় ভালো করে ব্লেন্ড করছি, কারণ আজকে স্টেপ কিন্তু এই দুটোই থাকবে। বেশি স্টেপ কিন্তু আমি আই মেকআপের আজকে করব না। এরপর সেম কালারটা নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনেও ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। জাস্ট একটা সিম্পলের মধ্যে আই মেকআপটা রাখার চেষ্টা করছি, যতটা সহজভাবে করা যায়। এরপর গোল্ডেন কালারের একটা সিমার দিয়ে আমি ফ্রন্ট থেকে আই বল পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি আঙুলের সাহায্যে। সিমার সেটগুলো কিন্তু আঙুল দিয়ে খুব ভালো ব্লেন্ড হয়। এরপর ইউজ করছি কাজল। কাজল পরতে কিন্তু আমার ভীষণই ভয় লাগে, তাও তোমাদের ক্যামেরার সামনে আমি দেখাচ্ছি। যতটা চেষ্টা করি আমি ক্যামেরার সামনে দেখানোর, যতই আমার ভয় লাগুক না কেন। এরপর দেখো, পরের আইটা আমার হয়ে গেছে। এতে কতটা সুন্দর লাগছে, জাস্ট কাজল পরে জাস্ট চোখ দুটো দেখো, আমার তো ভীষণই ভালো লাগছে।
এরপর ইউজ করছি আমি আইলাইনার। তো আজকে ব্লু হেভেনের আমি লাইনার ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু নাও ইউজ করতে পারো, মাস্কারা দিয়ে ছেড়ে দিতে পারো। আমি খুব একটা লাইনার পরতে পছন্দ করি না, আর আজকে লাইনারটা তাও পরলাম। কেমন লাগছে লাইনার পরে আমাকে জানাবে। পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি আজকে ইউজ করছি সুইস বিউটি সেটিং স্প্রে। ভীষণই ভালো একটা সেটিং স্প্রে, আর খুব কম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে এই সেটিং স্প্রেটা। এরপর আমি পরে দিচ্ছি লিপস্টিক। লিপস্টিক না পরলে কিন্তু পুরো মেকআপটাই কমপ্লিট হবে না। তো লিপস্টিকের জন্য আমি দুটো কালার সেট নিয়ে কিন্তু মিক্স করে এই সেটটা করেছি। এটা পিঙ্ক কালারের সেট হয়েছে, ভীষণ মিষ্টি লাগছে পিঙ্ক কালারটা। সবশেষে আমি ইউজ করছি আমার স্কিনটাকে আরও গ্লো করার জন্য ইউজ করছি হাইলাইটার। তো হাইলাইটারের জন্য আজকে মেবিলাইনের হাইলাইটারটা রেখেছি, তো যেটা সেট নাম্বার রোজ গোল্ড, আর আমার অল টাইম ফেভারিট একটা হাইলাইটার, ভীষণ ভালো একটা হাইলাইটার। দেখো তারপর আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি, কারণ মাস্কারা লাগাতে আমি ভুলে গেছিলাম। আমি প্রত্যেকবারে আমার সাথে এটাই হয়, কেন হয় জানি না। আর এতক্ষণ ধরে আমার এই ভয়েসটাকে সহ্য করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমার হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু বাগান থেকে তুলে ফুলও দিয়ে দিয়েছি, হলুদ গাঁদার ফুল। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যারা একদমই মেকআপ করতে পারো না বা এই প্রথমবার মেকআপ করছো, তো তাদেরকে বলছি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, তো তোমরা নিজেরাও খুব সুন্দর একটা মেকআপ করতে পারবে। তোমাদের যদি আজকের এই লুকটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই। টাটা।